পাকিস্তানের রাজনীতিতে এক সময়ের সবচেয়ে প্রভাবশালী নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাগারে থাকলেও তার স্বাস্থ্য নিয়ে দেশজুড়ে আলোচনা থামছে না। কিছুদিন আগেই প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল তিনি সিআরভিও নামে গুরুতর চোখের সমস্যায় ভুগছেন। ডান চোখে প্রায় দেখতেই পাচ্ছেন না। এমন তথ্য সামনে আসার পর পরিবার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে দ্রুত হাসপাতালে নেয়ার দাবিও ওঠে। তবে সর্বশেষ তথ্য বলছে তার চোখের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আদিয়ালা কারাগারে 5 সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তার স্বাস্থ্য পরীক্ষা করছে। ওই দলে চক্ষুরোগ বিশেষজ্ঞরাও ছিলেন। প্রায় 1 ঘণ্টা ব্যাপী এই মেডিকেল চেকআপে তার সার্বিক শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। সূত্রের ভাষ্য অনুযায়ী চলমান চিকিৎসা অব্যাহত থাকলে উন্নতির সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চিকিৎসকরা। সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে এই স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয় এবং নির্ধারিত সময়সীমা 16 ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। গত সপ্তাহে তার আইনজীবী সালমান সফদার কারাগারে সাক্ষাৎ করে প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন বেঞ্চে একটি প্রতিবেদন জমা দেন। সেখানে ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তুলে ধরা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের অনুরোধ জানানো হয়। কারা কর্তৃপক্ষ ইতোমধ্যে স্বাস্থ্য প্রতিবেদন পাঞ্জাবের স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়েছে। প্রতিবেদনে রক্তচাপ, তাপমাত্রা, রক্তের শর্করার মাত্রা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপসর্গের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান 2023 সালের আগস্ট থেকে কারাবন্দী। তার শারীরিক অবস্থা নিয়ে টানাপোড়েনের মধ্যে দলীয় সংসদ সদস্যরা 13 ফেব্রুয়ারি থেকে পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বিরোধী জোট তেহরিকে তাহফুজি আইনও এ দাবিতে সমর্থন দিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে কারাগারেই তাকে সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে রাজনৈতিক ও আইনি অঙ্গনে প্রশ্ন থেকেই যাচ্ছে, চিকিৎসায় কি যথেষ্ট, নাকি তাকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা উচিত? ইমরান খানের শারীরিক অবস্থার উন্নতির খবর আপাতত স্বস্তি দিলেও পুরো পরিস্থিতির নজর রাখছে পাকিস্তান সহ আন্তর্জাতিক মহল। মাইশা মাহমুদ, নাগরিক প্রতিদিন।